বেশ কয়েকদিন আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া এক বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে শামীমের বিরুদ্ধে তোলেন মারাত্মক কিছু অভিযোগ, যার মধ্যে ছিল গালিগালাজ, মারধর এবং ধর্ষণের হুমকির মতো গুরুতর বিষয়। তবে পরে সংবাদ সম্মেলন করে শামীম হাসান সরকার সেই সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন এবং অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন। এই ঘটনার পর শোবিজ অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে অভিনয়শিল্পী সংঘ এবং তাদের মধ্যস্থতায় আয়োজিত এক সালিশি বৈঠকে মুখোমুখি হন শামীম ও প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় শামীম হাসান সরকার ভক্ত, অনুরাগী ও নারী সহকর্মীদের কাছে তার আচরণের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। আমি তাকে বকা দিয়েছি, খারাপ কথা বলেছি, গালি দিয়েছি। তো সেটা আমি প্রিয়াঙ্কা প্রিয়ার সাথে আমার দেখা হয়েছে, আমি ওকে দুঃখ প্রকাশ করেছি, আমি লজ্জিত। বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা প্রিয়াও। তিনিও জানান বিষয়টি নিয়ে তারও ভুল হয়েছে। প্রিয়াঙ্কা বলেন, শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি একটি শট ঠিকভাবে না দিতে পারায় উনি রেগে গিয়েছিলেন এবং গালিগালাজ করেন, কিন্তু এটা তাৎক্ষণিক রাগের মাথায় হয়েছে, যা তিনি স্বীকার করেছেন। তিনি আরও বলেন, ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘকে না জানিয়ে সংবাদ সম্মেলন করাটা ভুল ছিল। যেহেতু আমি নতুন, তাই বুঝে উঠতে পারিনি, এজন্য আমি দুঃখিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রিয়াঙ্কা স্পষ্টভাবে বলেন ধর্ষণের অভিযোগটি সত্য নয়। এ সম্পর্কিত তথ্যটি ছিল সম্পূর্ণ ভুয়া। শামীম ভাই আমাকে স্পর্শও করেননি, এমন কিছু ঘটেনি। এখানে ধর্ষণের যে অভিযোগটা আসছে এটা সম্পূর্ণ ভুল। উনি আমার গায়ে টাচ করেননি বা ওরকম কোনো ধরনের কিছু হয়নি। উনি রাগের মাথায় আমাকে যেসব গালিগালাজ বা নোংরা ভাষাগুলো ব্যবহার করেছেন তার জন্য উনি আমার কাছে সরি বলেছেন। অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতিতে জানায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই অনুতপ্ত। তারা তাদের ভুল স্বীকার করেছে এবং দুঃখ প্রকাশ করেছে, যা শিল্পী সমাজে দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।